সেই রাতটা ছিল আমাবস্যা। গ্রামের চারিদিকে শুধু ঝিঝি পোকার ডাক, আর দূরে বাঁশবনের ভেতর হালকা বাতাসের শব্দ। রহিম কাকা সেদিন রাত করে বাড়ি ফিরেছিলেন। পাশের বাজারে কাজ ছিল তার। হাতে একটা পুরনো লণ্ঠন, কাঁধে কাপড়ের ব্যাগ। বাড়ির গেটের সামনে আসতেই তিনি থমকে দাঁড়ালেন। দেখলেন চুলায় ধোঁয়া উঠছে, কিন্তু এই বাড়িতে তো এখন কেউ থাকে না। তার স্ত্রী সালমা মারা গেছে ঠিক 5 বছর আগে, আর একমাত্র ছেলে শহরে কাজ করে। তাহলে চুলোয় কে রান্না করছে? রহিম কাকা ধীরে ধীরে এগিয়ে গেলেন। মাটির উঠানে পা রাখতে দেখলেন চুলার সামনে সাদা শাড়ি পরা একজন মহিলা বসে আছে। চুলায় হাঁড়ি চাপানো, হাত দিয়ে ভাত নাড়ছে। তার বুক ধড়ফড় করতে লাগলো, কারণ সেই সাদা শাড়ি পরা আর চুড়ি, সেই খোপা, সব তার স্ত্রীর মতো। তিনি কাঁপা গলায় বললেন, সালমা। মহিলা ধীরে ধীরে মুখ ঘোরালেন। চোখ দুটো পুরো কালো, মুখে অদ্ভুত এক ফ্যাকাশে হাসি। রহিম কাকার হাত থেকে লণ্ঠন পড়ে গেল। চারিদিকে অন্ধকার। হঠাৎ আবার আলো জ্বলল। চুলোর আগুন জ্বলে উঠেছে। মহিলা আবার আগের মতো ভাত নাড়ছে, যেন কিছুই হয়নি। রহিম কাকা নিজেকে বোঝাতে লাগলেন, না না না, স্বপ্ন স্বপ্ন, আমি এটা ভুল দেখছি। আমি খুব ক্লান্ত আছি। তিনি সাহস করে আরও কাছে গেলেন। হাঁড়ির ভেতর উকি দিলেন। ভাত নয়, হাঁড়ির ভেতর ছিল ছাই পোড়া আর পোড়া হাড়ের টুকরো। ঠিক তখনই মহিলা ধীরে ধীরে বললেন, তুমি এত দেরি করলে কেন? গলার স্বরটা ছিল আমার সালমারি মতো, কিন্তু শব্দ যেন মাটির নিচ থেকে আসছে। রহিম কাকা পিছিয়ে যেতে গিয়ে হোঁচট খেলেন। মহিলা উঠে দাঁড়ালো। তারপর পা মাটিতে স্পর্শ করছে না। সে ধীরে ধীরে এগিয়ে আসছে। হঠাৎ গ্রামের কুকুরগুলো একসাথে চিৎকার করলো। বাঁশবনের দিক থেকে জোরে বাতাস বইতে লাগলো। মহিলা বলল, আমি তো প্রতিদিন তোমার জন্য রান্না করি, তুমি খাও না কেন? তার মুখ ধীরে ধীরে লম্বা হয়ে যাচ্ছে, চোখ থেকে কালো পানি ঝরছে। রহিম কাকা উঠে দৌড়তে গেলেন, কিন্তু পেছন থেকে ঠান্ডা হাত তার কাঁধে, একদম বরফের মতো ঠান্ডা। তিনি ধীরে ধীরে ঘুরে তাকালেন। মহিলা তার একদম সামনে। সে ফিসফিস করে বলল, আজ তুমি আমার সাথে থাকবে। পরদিন সকালে গ্রামের লোকজন রহিম কাকাকে উঠানে অজ্ঞান অবস্থায় পেল। চুলার পাশে। চুলা নিমে গেছে, কোনো হাঁড়ি নেই, কোনো রান্না নেই, শুধু মাটিতে ছায়া ছড়ানো। রহিম কাকা জ্ঞান ফেরার পর শুধু একটাই কথা বলেছিল, সে প্রতিদিন আসে, রান্না করে আমার জন্য অপেক্ষা করে। গ্রামের লোকজন ভাবল তিনি হয়তো মানসিকভাবে ভেঙে পড়েছেন। কিন্তু সমস্যা হলো, তারপর থেকে প্রায় রাত 12টার পর ওই বাড়িতে ধোঁয়া উঠতে দেখা যায়। অনেকে দূর থেকে দেখেছে সাদা শাড়ি পরা এক মহিলা চুলার সামনে বসে। আর কেউ যদি খুব কাছে যায়, পরদিন সে অসুস্থ হয়ে পড়ে। এক বৃদ্ধ মোল্লা বলেছিলেন তার আত্মা শান্তি পায়নি। শেষ রাতে স্বামীর জন্য রান্না করতে গিয়ে আগুনে পুড়ে মারা গেছিল। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা ছিল 1 বছর পর। রহিম কাকার ছেলে শহর থেকে বাড়ি ফিরে আসে। এসব ঘটনা বিশ্বাস করতো না। এক রাতে সে লুকিয়ে থাকে উঠানের পাশে। রাত 12টা বাজতে চুলায় আগুন জ্বলে ওঠে, ধোঁয়া উঠতে থাকে। সাদা শাড়ি পরা মহিলা এসে বসে। ছেলেটা মোবাইলে ভিডিও করতে যায়। হঠাৎ মহিলা থেমে যায়, ধীরে ধীরে মাথা ঘুরিয়ে সরাসরি ক্যামেরার দিকে তাকায়। তার চোখ দুটো পুরো কালো, আর ঠোঁটে সেই হাসি। ছেলেটার ফোন নিজে থেকেই বন্ধ হয়ে যায়।
পরদিন সকালে সে আর বাড়িতে ছিল না। শুধু উঠোনে পাওয়া যায় পোড়া ছাই আর চুলোর পাশে দুটো থালা। তারপর থেকে বাড়িতে কেউ থাকে না, কিন্তু গ্রামের মানুষগুলো এখনো বলে অমাবস্যার রাতে যদি কেউ ওই বাড়ির পাশ দিয়ে যায়, ধোঁয়ার গন্ধ পাবে আর শুনতে পাবে একটা মেয়েলি গলা বলছে, খেয়ে নাও, আমি তোমার জন্য অপেক্ষা করছি। গ্রামের এই ভয়ঙ্কর সত্য ঘটনা শুনে যদি তোমার গা কাটা দিয়ে থাকে, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, কারণ এমন বাস্তব গ্রামের অন্ধকার গল্প আমরা নিয়মিত নিয়ে আসি। আজকের রাতটা সাবধানে কাটিও, হয়তো কেউ তোমার জন্য রান্না করে রাখছে। হতে পারে আপনার বউ,